বাবু দেখ, আমি যে পিডিএফটা দিয়েছিলাম ওটার থার্ড যে রাইটিংটা ওটা আমাদের হয়েছিল। আচ্ছা, নেক্সট দেখ হচ্ছে কি বুক ইউ হ্যাভ রিসেন্টলি রেড, এটা হয়েছিল বাবু। তাহলে এই ফোর্থ রাইটিংটা দেখ, মন দিয়ে দেখবি বাবা। দেখ হচ্ছে গিয়ে দ্য বুক ইউ হ্যাভ রিসেন্টলি রেড। রিসেন্টলি আই হ্যাভ, দেখ রিসেন্টলি আই রিড দ্য বুক চাঁদের পাহাড় রিটেন বাই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তাহলে দ্য বুক ইউ হ্যাভ রিসেন্টলি রেডে আমরা যে বইটার মানে টপিকটা ডিসকাস করব সেটা কি, দেখো রিসেন্টলি আই রিড এ বুক চাঁদের পাহাড় রিটেন বাই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। ইট ইজ এ ভেরি এক্সাইটিং অ্যাডভেঞ্চার বুক। মানে এটা হচ্ছে কি একটা খুব সুন্দর একটা রহস্য রোমাঞ্চকর একটা বই। দ্য স্টোরি ইজ অ্যাবাউট এ ইয়ং বেঙ্গলি বয় নেম শঙ্কর। তো এই যে গল্প বইটা রয়েছে সেখানে গল্প রয়েছে কার, একটা বাঙালি ছেলে শঙ্করের। হি ড্রিমস অফ ট্রাভেলিং অ্যান্ড এক্সপ্লোরিং নিউ প্লেসেস। সে স্বপ্ন দেখে সারা পৃথিবী ঘুরে বেড়াবে এবং এক্সপ্লোর করবে, খুঁজে দেখবে নতুন নতুন জায়গা। হি গোজ টু আফ্রিকা ইন সার্চ অফ অ্যাডভেঞ্চার। যে রহস্য রোমাঞ্চের খোঁজে সে কোথায় যাবে, আফ্রিকাতে যাবে। And there he faces many dangers like wild animals, deep forest and desert. আর এই আফ্রিকাতে গিয়ে সে সম্মুখীন হয়, দেখে কাদের সঙ্গে তাদের সম্মুখীন হয়, ওয়াইল্ড অ্যানিমালস বন্য পশু, ডিপ ফরেস্ট গভীর জঙ্গল এবং ডেজার্টস মানে হচ্ছে মরুভূমিতে তার সাক্ষাৎ হয়। হি অলসো মিটস এ পর্তুগিজ এক্সপ্লোরার নেম ডিয়েগো অ্যালভারিজ। ঠিক আছে, ALVAREZ, ডিয়েগো অ্যালভারিজ, এই পর্তুগিজ একজন ট্রাভেলার, তার সঙ্গে দেখা হয়। টুগেদার দে গো অন এ জার্নি টু ফাইন্ড হিডেন ডায়মন্ড মাইন ইন দ্য মাউন্টেন অফ দ্য মুন। তো এই মাউন্টেন অফ দ্য মুন বলে একটা জায়গা রয়েছে যেখানে তারা খোঁজ পায় যে সেখানে হীরের খনি আছে, আর এই হীরের খনির সন্ধানে তারা সেখানে যায়। During their journey, they face many problems like life-threatening situation. বাবু লাইফ থ্রেটনিং সিচুয়েশন মানে এই যে অজানা প্রদেশে যাত্রা, ঠিক আছে, তাতে তাদের যে জিনিসটা হচ্ছিল সেটা হচ্ছে কি তাদের জীবন মরণের একটা ঝুঁকি ছিল। শঙ্কর শোজ গ্রেট কারেজ অ্যান্ড স্ট্রেংথ। কিন্তু শঙ্কর যেটা করে সেটা হচ্ছে গিয়ে তার প্রচন্ড কারেজ, সাহস, মনের শক্তি এবং হচ্ছে মানসিক এবং শারীরিক শক্তিও প্রদর্শন করে। হি নেভার গিভস আপ। সে কখনোই হাল ছেড়ে দেয় না। ইভেন ইন ডিফিকাল্ট টাইম, যতই কঠিন সময় আসুক না কেন শঙ্কর কখনো হাল ছাড়েনি। আই লাইক দিস বুক ভেরি মাচ বিকজ ইট ইজ ফুল অফ অ্যাডভেঞ্চার অ্যান্ড থ্রিল। আমি এই বইটা খুবই পছন্দ করেছি বা আমার পড়তে ভালো লেগেছে। কেন? তার কারণ হচ্ছে বিকজ ইট ইজ ফুল অফ অ্যাডভেঞ্চার। এটা রহস্য রোমাঞ্চ পরিপূর্ণ ছিল। আর কি, অ্যান্ড থ্রিল মানে পদে পদে বা বিভিন্ন পরতে পরতে বা পাতায় পাতায় আমাকে কি করেছিল, বেশ উত্তেজনা এনে দিয়েছিল যখন আমি পড়ছিলাম। ইট টিচেস আস টু বি ব্রেভ অ্যান্ড ফলো আওয়ার ড্রিমস অ্যান্ড the description of nature are very beautiful and make story more interesting. And the description of nature মানে বইতে কি রয়েছে, যে প্রকৃতির সুন্দর বর্ণনা রয়েছে, and make the story more interesting, যেটা কি এই প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনায় গল্পটাকে আরো কি করেছে, অনেক বেশি সুন্দর করেছে, ঠিক আছে, আরো ইন্টারেস্টিং মানে মনোগ্রাহী করেছে। দ্য বুক ইন্সপায়ার্ড মি আ লট। আর এই বইটা আমাকে খুব 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 বেশি ভাবে অনুপ্রাণিত করেছে। ইট মেড মি ফিল দ্যাট উই শুড বি ফিয়ারলেস অ্যান্ড অলওয়েজ ট্রাই টু অ্যাচিভ আওয়ার গোলস। যে এটা আমাকে ফিল করায় যে আমাদের কিরকম হতে হবে, ফিয়ারলেস, অকুত ভয়। ভয় পেলে চলবে না। আমাদের যে স্বপ্ন রয়েছে, আশা আকাঙ্ক্ষা রয়েছে, সেটার পেছনে যদি আমাদের অ্যাচিভ করতে হয়, সেটাকে অর্জন করতে হয়, তাহলে ভয় পেলে চলবে না। ইট ইজ ওয়ান অফ দ্য বেস্ট বুক আই হ্যাভ এভার রেড। আর আমি এতদিন পর্যন্ত যত বই পড়েছি এটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট বুক। ঠিক আছে বাবু, একবার একটু পিডিএফটা দেখ, যদি কোনো ওয়ার্ড মিনিং সমস্যা হয় জিজ্ঞেস কর, আমি বলছি।